নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি পর্বে এসে হাজির হয়েছি। আজকে আরেকটি অন্যরকম ঘটনার কথা উল্লেখ করব। আমরা সবাই জানি, কবি কাব্য সৃষ্টি করেন তার কল্পনা থেকে, তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি কাব্য রচনা করেন এবং পাঠকের দরবারে সম্মানিত হন। কিন্তু এই কবি যদি তার সন্তানসম সৃষ্টিকে, কাব্য সৃষ্টির জন্য যদি সেই কবিকে দণ্ড দেয়া হয়, যদি সেই কবিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম কিনা? সেরকম একটি ঘটনার কথা আজ উল্লেখ করব। আমরা জানি, কবিতার জন্য মৃত্যুবরণ, এটা যদি কখনো শোনা যায়, কখনো বলি, একটু অদ্ভুত শোনাবে না? কিন্তু কবি তার কাব্য সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কে সেই কবি? হ্যাঁ, তার কথাই আপনাদের এখন শোনাব। সময়টা 1260 খ্রিস্টাব্দ, বহু বছর আগের ঘটনা। তখনকার ঘটনা বলেই এরকমটি সম্ভব হয়েছিল। জানুয়ারি মাস 1260 সালের একদিনে কবি ইবন এল আবরার, আরবের এক প্রসিদ্ধ কবি, তার এক কবিতার জন্য অভিযুক্ত হলেন। কেন অভিযুক্ত হলেন? না, কবিতাটি এক সম্ভ্রান্ত তিউনিসিয়ান ব্যক্তির সম্বন্ধে লেখা হয়েছিল, যা খুবই আপত্তিজনক এবং মানহানিকর। এই যে আপত্তিজনক এবং মানহানিকর লেখা জনসমক্ষে প্রকাশ্যে আসতেই এই অভিযোগ করা হয়েছিল এবং তিনি অভিযুক্ত হলেন। তখন সেই কবিকে বিচারভূমিতে দাঁড় করিয়ে তাকে নির্দেশ দেয়া হলো। কি নির্দেশ? না, তার সমস্ত কাব্যগ্রন্থ, কবিতা, সবকিছু তার সামনে এবং সমস্ত জনমানুষের সামনে, সমস্ত প্রজাদের সামনে তার এই সৃষ্টিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। আর তা যদি তিনি না করেন, তাহলে তাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে। কি সাংঘাতিক অভিযোগ, কি সাংঘাতিক বিচার ব্যবস্থা, বুঝে দেখুন। কিন্তু কবি, তিনি তো কবি, কবিদের কখনো মৃত্যু হয় না। সেই কবি নিজের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে তিনি কি করলেন? না, তিনি তার সমস্ত কবিতাগুচ্ছ, সমস্ত লেখা তিনি বাঁচিয়ে রাখার জন্য তিনি নিজে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণের মতো একটা সাংঘাতিক কাজ আপত্তি করলেন না। তিনি বললেন, আমার সন্তান সম এই সমস্ত লেখা, এই সমস্ত কাব্যগ্রন্থ, কবিতা, এগুলো বেঁচে থাক পৃথিবীর মানুষের কাছে। মানুষ তো জন্মালে মরতেই হবে, আমাকে তো মরতেই হবে। ঠিক আছে, আপনাদের আদেশ শিরোধার্য। এবং শেষমেশ সেই কবিকে আগুনে দগ্ধ করা হলো। তাহলে কবিতার জন্য, সন্তানসম কবিতার জন্য এই কবি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন।
এরকম ঘটনা সত্যিই বিরল। এই সমস্ত ঘটনার কথা শুনলে, জানলে আমাদের কেমন অদ্ভুত লাগে, কষ্ট হয়, কিন্তু এটাই সত্য। আজ এই পর্যন্ত। আবার অন্য একটি পর্বে আবার কোনো চমৎকার সব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। নমস্কার।